কাজে ও লেগেছিল। 1 মাস কাজ করার পরে যে রেজাল্ট বার হলো, তারপর আমি ওকে নিয়ে তাই বাড়ি এসেছি। ওর যা স্বপ্ন পূরণ করার জন্য আমরা তো অত টাকা দিতে পারবো না, ওর জন্য ও চলে গিয়েছিল। ওর সঙ্গে মাস্টারদের ফোন নাম্বার লিখে নিয়ে গিয়েছিলাম, যে যাতে অসুবিধা না হয় আমি ফোন করে জানবো মাস্টারের কাছে। আমি কিন্তু পড়াশোনা জানি না, ওর বাবাও জানে না কিচ্ছু। ফোন করে করে জানতাম যে আমরা তো এরকম মাইনে পাঠাতে পারছি না, আমাদের মাইনে তো খুব কম, তাহলে আপনারা যদি একটু হেল্প করেন। তা বললো যে ঠিক আছে, আমরা কেউ 300 টাকা মাইনে, সে 200 টাকা নিত, কেউ 400 টাকা, সে 200 টাকা নিত। এরকম করে টিচাররাও আমাকে হেল্প করেছে। আর স্বপ্নটা যেন পূরণ করতে পারে, এই জন্য আমরা আরও চেষ্টা করছি। সবাই পাশে থাকলে আরও ভালো হবে। নিশ্চয়ই। তুমি পুরো পরীক্ষার সময়টা একাই ছিলে? 11 থেকে 12 অবধি পুরো 2 বছর আমি একাই ছিলাম, একাই রান্না করে খেয়েছি এবং পরীক্ষা দিয়ে এসে তবে রান্না করে নিজে খেয়েছি। মাধ্যমিকে কেমন রেজাল্ট ছিল তোমার? মাধ্যমিকে 646 পেয়েছিলাম। বাড়ি থেকে স্কুল কত দূর, সাগর? আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টে। এবার কালনায় পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট একটা ভালো স্কুল বলে আমি একটু দূর হলেও আমি ঘাট পার হয়ে তবে স্কুলে যেতাম, মানে অন্য ডিস্ট্রিক্টে পড়তাম। আবার এইদিকে শান্তিপুরের দিকে আমার বাড়ি একদম গ্রামে, গঙ্গার ধারে, মানে বন্যা হলো জল হয়ে যায়, আমাদের একটা অস্থায়ী এমন একটা ব্যাপার। তা ঘাট হয়ে ওপারে পড়তে যেতাম, আবার বাড়ি এসে সাইকেল চালিয়ে 7-8 কিমি সাইকেল চালিয়ে শহরে পড়তে যেতাম। শিক্ষকরা কি বলছেন এখন? শিক্ষকরা তো অনেক সাহায্য করেছে বলেই তো এই জায়গায় আসতে পেরেছি। শিক্ষকরাও খুশি, স্কুলের স্যার ম্যাডামরাও খুশি। ভালো শিক্ষক হলে সাহায্য করবেনই। তিনি যদি দেখেন যে ছাত্র বা ছাত্রী মেধাবী, শুধু পয়সার জন্য ব্যাপারটা আটকে আছে, তখন ভালো শিক্ষক হলে ডেফিনেটলি সাহায্য করবেন, জানো তো। বাট সাগর, তুমি তো ইন্সপিরেশন। তোমাকে দেখে তো আরও 4টে বাচ্চা ছেলে মেয়ে তারা মনে সাহস পাবে যে সাগর দা পারলে আমিও পারবো। ও যদি হোটেলে বাসন মাজার কাজ করে এসে বা নিজের রান্না নিজে করে খেয়ে বাবা মা ছাড়া দিনের পর দিন থেকে পড়াশোনা করে সারা রাজ্যের মধ্যে 9ম স্থান অধিকার করতে পারে, সারা জেলার মধ্যে 1ম স্থান অধিকার করতে পারে, তাহলে বোধহয় পৃথিবীতে এমন কিছুই নেই যেটা অসম্ভব করা। উই আর সো প্রাউড অফ ইউ। এরপরের তোমার কি পরিকল্পনা? কোথায় পড়তে চাও, কি পড়তে চাও? পলিটিক্যাল সায়েন্স নিয়ে অনার্স পড়তে চাই। সো পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ে তারপরে কি হবে? আইএএস। ওকে। তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে নাও, তোমরা মা বেটা মিলে, মায়ের কি প্ল্যান? তাহলে ওই 1 লাখ টাকাই আমি ছেলের স্বপ্ন পূরণ করতে চাই, ওর পড়াশোনার পিছনেই আমি খরচ করতে চাই। শিওর শিওর, সেটাই হওয়া উচিত। মাকে ডাকি ফার্স্ট রাউন্ডে খেলার জন্য। সুষমা, কাম। 1 মিনিট সময়। সুষমা, শুরু এখন। চলো, ধরতে থাকো টাকা, ধরতে থাকো, ধরতে থাকো। ওইখানে কত টাকা আটকে আছে দেখো, কনুইয়ের কাছে আটকে আছে, আটকে আছে ওখানে টাকা। এই যে আটকে আছে, আটকে আছে এদিকে। হ্যাঁ হ্যাঁ, ধরতে থাকো, ধরতে থাকো। ধরো ধরো, ওইখানে টাকা আটকে আছে, এটা নিয়ে নাও। যা, সব বেরিয়ে গেল, বেরিয়ে গেল। ধরো, হ্যাঁ, রাইট 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 রাইট, ধরো। আরে ছোট বড় সবই ধরো, ছোট বড়। ওপর থেকে পড়ছে দেখো, ওপর থেকে পড়ছে, ধরো ধরো। ইয়েস, ভেরি গুড, খুব ভালো। এইখানে আটকে আছে, নিয়ে নাও। নিচে আটকে আছে, আটকে আছে নিচে 50 টাকা, 60 টাকা। হ্যাঁ, ওটা নিয়ে নাও, ওটা নিয়ে নাও, নিয়ে নাও। ওখান দিয়ে না, হ্যাঁ, ভেতরে। হ্যাঁ, কারেক্ট, গুড। চলো চলো, ধরতে থাকো, ধরতে থাকো, ধরতে থাকো।